বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছেন ভারতীয় সেনাপ্রধান। শুধু তাই নয়, পাকিস্তানি সদস্যরা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক পরিদর্শনেও গিয়েছিল বলে দাবি তার। 19 ফেব্রুয়ারি বার্তা সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানের সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। জবাবে উপেন্দ্র বলেন, আমি পাকিস্তান দেশটির ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদিও ওই দেশের মানুষেরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসী পাঠাতে না পারে। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি, কিন্তু সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটা স্পষ্ট করেন এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, সেক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন যেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি, আর আমরা এটিই করছি। ভারত পাকিস্তানের কাশ্মীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সব সময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলে দাবি করেন তিনি।